হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে আমার অ্যানিমেটেড মোটিভেশনাল স্টোরি চ্যানেলে স্বাগত। আজ আমি আপনাদের সাথে কয়েকটি জীবনমুখী সত্য ঘটনা নিয়ে হাজির হলাম। আশা করি আপনাদের ভিডিওগুলি পছন্দ হবে। চলুন ভিডিওগুলি পরপর শুরু করা যাক। মেয়েরা মা হওয়ার পর অনেকটাই বেশি স্ট্রং হয়ে যায়। নরম ও বোকা মেয়েটা মা ডাক শোনার পর থেকেই একটা অদ্ভুত শক্তি তার ভেতর থেকে তৈরি করে। নিজের জন্য না হলেও সন্তানের জন্য সে লড়াই করতে সর্বদা প্রস্তুত থাকে। সত্যি এটা মেয়েদের মধ্যে ভগবান একটা অদ্ভুত শক্তি দিয়েছে। হাদা বোকা মেয়েটা যখন মা হয় সে যেন এক দেবী দুর্গা রূপে নিজেকে সমাজে প্রতিস্থাপন করে। তার সন্তানের ভালোর জন্য সে সব কিছু করতে পারে। মা হওয়ার পর সে হয়ে ওঠে দেবী দুর্গা। তার সন্তানকে সব কিছু থেকে, সব খারাপ থেকে প্রোটেক্ট করার জন্য, তাকে সুশিক্ষা দেওয়ার জন্য সে সর্বদা প্রস্তুত থাকে। কি সত্য হওয়া মায়েরা, আমি সত্যি বলছি না ভুল? কমেন্ট সেকশানে জানাবেন। যে প্রেম রূপের সৌন্দর্য দেখে হয় তা কখনোই চিরস্থায়ী হয় না। চিরস্থায়ী প্রেম হলো খুব ঘনিষ্ঠ বন্ধুর মতো। ভালোবাসা দিয়ে কোনো পুরুষকে আপন করে নিলে সেও তার স্ত্রীকে নিজের সব কিছু বিলিয়ে রক্ষা করতে প্রস্তুত থাকে। স্বামী স্ত্রীর সম্পর্ক বন্ধুত্বপূর্ণ হলেই তবে সেই সম্পর্কের ভিত্তি মজবুত থাকে। কি আমি ঠিক বলছি? সব স্ত্রী এবং স্বামীরা কমেন্ট সেকশানে কিন্তু জানাবেন আপনি একজন স্বামী হিসাবে শুনছেন না একজন স্ত্রী হিসাবে, সেটিও কমেন্ট করে জানাবেন। স্বামী বাড়ি ফিরতে অনেক রাত হয়ে গেল। স্ত্রী অপেক্ষা করতে করতে খাবার টেবিলে শুয়েই ঘুমিয়ে পড়ল। স্বামী ফোন করে ফোন পেল না। বুঝতে পারল স্ত্রী ঘুমিয়ে গেছে। কলিং বেল না বাজিয়ে চাবি দিয়ে দরজা খুলে ঘরে ঢুকলো। তারপর ফ্রেশ হয়ে স্ত্রীর মাথায় হাত বুলিয়ে ঘুম থেকে জাগিয়ে নিজের হাতে খাইয়ে দিল। সত্যি তার স্ত্রীর অপেক্ষা সার্থক হলো। তো বন্ধুরা, আপনারা বলুন, আপনারা এরকম পরিস্থিতির কে কে সম্মুখীন হয়েছে যে আপনারা আপনার স্বামীর জন্য অপেক্ষা করছেন, স্বামীর আসতে দেরি হয়েছে বলে সে আপনাকে এসে নিজের হাতে খাইয়ে দিয়েছে, অথবা আপনার সাথে গল্প করতে করতে খেয়েছে। কি আপনারা কি এরকম কোনো পরিস্থিতির সম্মুখীন হয়েছেন? তাহলে কমেন্ট সেকশানে আপনার সেই অভিজ্ঞতা শেয়ার করবেন। ভালোবাসলেই কি ক্ষমা করতে হয়? না, ভালোবাসলেই ক্ষমা করতে নেই। পাপকে পাপ বলার সাহস, অপরাধকে অপরাধী বলার সাহস ও মানসিকতা থাকা দরকার। প্রতারককে ঘৃণা করার শক্তি, ভুল মানুষকে ছেড়ে আসার ক্ষমতাটা থাকাও দরকারি। কখনো কখনো নিজের ব্যক্তিত্ব, সততা, আত্মসম্মানবোধ ও নিজস্বতাকে শ্রদ্ধা করার জন্য হলেও হৃৎপিণ্ডটাকে একটু কষ্ট দিতে হয়। মানুষের মতো বাঁচতে শিখতে হয়। সত্যি সবসময় ভুলকে ভুল বলতে শিখতে হয়। ভালোবাসার মানুষ বলেই সে যে সব ঠিক করছে সেটা দরকার নয়। সে যদি ভুল করে সেই ভুলটি তাকে ধরিয়ে দেওয়াও আপনার কর্তব্য। তাহলে আপনারা কি এইরকম কোনো কিছু পরিস্থিতির সম্মুখীন হয়েছেন যে নিজের প্রিয় মানুষটি কিছু ভুল করলে তার ভুলটিকে ধরিয়ে দিয়েছেন? যদি কোনো এরকম পরিস্থিতির সম্মুখীন হন তাহলে কমেন্ট সেকশানে জানাবেন। মাতৃত্ব সব থেকে শান্তির অনুভূতি। যখন ছোট্ট প্রাণটা তোমার ভেতরে নড়াচড়া করে আর তুমি হাত দিয়ে তা অনুভব করো, এ যেন এক স্বর্গীয় স্পর্শ। তাই তো সদ্যজাত মায়েরা, আপনারা এই অনুভূতিটি অনুভব করে কেমন অনুভব করছেন কমেন্ট সেকশানে জানাবেন। সন্তান পেটে থাকা অবস্থায় স্ত্রীর যেমন তার সন্তানের প্রতি ভালোবাসা ধীরে ধীরে দ্বিগুণ হতে থাকে, তেমনি তার স্বামীর প্রতিও ভালোবাসা ধীরে ধীরে দ্বিগুণ হতে থাকে। স্বামী কাছে না থাকলে তার স্বামীকে সে খুবই মিস করে। তাই প্রত্যেকটা স্বামীর উচিত এই সময় স্ত্রীকে বেশি বেশি করে ভালোবাসা। কি স্বামীরা আমার এই ভিডিওটি শুনলেন তো? এবার থেকে নিজের ওয়াইফকে বেশি বেশি করে ভালোবাসুন এবং যত্ন নিন।
সময় থাকতে স্ত্রীকে নিয়ে তার হাতটা ধরে একটু ঘুরতে যান। কেননা দেখবেন একটা সময় হাতে টাকা থাকবে ঠিকই, কিন্তু শরীরে ঘোরার জন্য আর শক্তি থাকবে না, তখন শুধু আফসোস করতে হবে। তাই প্রত্যেকটি স্বামী স্ত্রীকে আমার অনুরোধ রইল যে জীবনে যতটুকু আপনি উপার্জন করেন সেটাকে নিয়ে হাসি খুশিভাবে থেকে নিজের জীবনটা এনজয় করুন। এই টাকা জমিয়ে জমিয়ে এই করব সেই করব হ্যান করব ত্যান করব করতে করতে নিজের জীবনটাকে ব্যয় করে দেবেন না, কারণ এই সময় চলে গেলে আর ফেরত আসবে না। তখন আপনার কাছে অনেক টাকা থাকবে কিন্তু আপনার সাধ্যে গোলাবে না আপনার এই ছোট্ট ছোট্ট শখগুলোকে পূরণ করার। কি আমি কি ঠিক বললাম না ভুল? কমেন্ট সেকশানে জানাবেন। পরিবারের থেকে বড় কোনো সম্পত্তি নেই, বাবার থেকে বড় কোনো পরামর্শদাতা নেই, মায়ের থেকে বড় কোনো জগৎ নেই, ভাইয়ের থেকে ভালো কোনো ভাগিদার নেই, বোনের থেকে বড় কোনো শুভচিন্তক নেই, স্ত্রীর থেকে বড় কোনো বন্ধু নেই। আপনারা কি এটার সঙ্গে সহমত? কমেন্ট সেকশানে জানাবেন। আমরা ভাবি ভালোবাসার মানুষকে বেশি ভালোবাসলে সেও বেশি ভালোবাসবে, কিন্তু এমনটা করতে গিয়ে আমরা নিজেরাই তাদের কাছে সস্তা হয়ে যাই, আর অপর মানুষটা আমাদের দুর্বল ভেবে বারবার আঘাত করে। তাই কি এরকমটাই কি হয়? আপনারাও কি এই সিচুয়েশনের সম্মুখীন হয়েছেন? সত্যি আমরা যাকে মন দিয়ে প্রাণ দিয়ে ভালোবাসি তারাই আমাদের বারবার আঘাত করে। কেন এমনটা হয়? আপনারা কি এর কারণটা জানেন? কমেন্ট সেকশানে জানাবেন এর কারণটি আপনারা জানলে। কাউকে বারবার নিজের ফিলিংস না বুঝিয়ে চুপ থাকুন, কারণ মুখের কথায় কখনো বুকের ব্যথা বোঝানো যায় না। এটাই এখনকার দিনে এবং এখনকার কেন চিরন্তর সত্য। আপনি যদি কাউকে ভালোবাসেন সেটা আপনি মুখে বলে বা বুঝিয়ে তাকে বোঝাতে পারবেন না যতক্ষণ না সেই মানুষটা আপনাকে ভালোবাসছে, আপনার কদর করছে। আমি কি ঠিক বলছি না ভুল? কমেন্ট সেকশানে জানাবেন। এইরকম আরও ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।